আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। স্বাদ ও স্বাদের গল্পের সাথে আবারও আসলাম আপনাদের জন্য মজাদার ভাজি নিয়ে। আজকে আপনাদেরকে দেখাবো লাউ ভাজি। লাউ ভাজি দেখার জন্য সবাই আমার সাথে থাকুন, আমার ফেসবুক পেজে লাইক করুন। আবারও আসলাম আপনাদেরকে লাউয়ের রেসিপি নিয়ে। আজকে দেখাবো আপনাদেরকে লাউ ভাজি। লাউ ভাজির জন্য আমি এখানে দেখতেই পাচ্ছেন গ্রেট করে একদম কুচি করা লাউ নিয়ে নিছি, ক্লিক করে সাথে আমি নিয়ে নিছি পেঁয়াজ কুচি নিছি আর কাঁচামরিচ। বাকিটা আমি চুলোতে দেখাবো। চলে যাচ্ছি চুলোতে। চলে আসলাম চুলোতে। এখানে দেখতে পাচ্ছেন একটা প্যান বসিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি একটু তেল, সাথে দিয়ে দিচ্ছি একটু জিরে আর একটা তেজপাতা। এটাকে আমি এখন একটু এভাবে ভেজে নিলাম, দেখতেই পাচ্ছেন এটা ভাজা হয়ে গেছে। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ আর লঙ্কা কাঁচামরিচ। এখন আমি এটাকে একটু এভাবে ভেজে নেব। দিয়ে দিচ্ছি আমি এখানে স্বাদ মতো নুন, বেশ সামান্য আমি এখানে হলুদ পাউডার দিচ্ছি। এখন আমি এটাকে সুন্দর করে একটু, আর লাউ ভাজি একদম খুবই সিম্পল। লাউ ভাজিতে কিন্তু তেমন কোনো উপকরণ লাগে না, সময়ও লাগে না, খুবই অল্প সময় লাউ ভাজি করা যায়। পেঁয়াজটা এভাবে ভাজার পরে দিয়ে দেবেন কুচি করা লাউটা, আমি এখানে অ্যাড করে দিচ্ছি। দিয়ে সুন্দরভাবে একটু নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নেবেন এভাবে। লাউ ভাজির মতো কোনো রান্না সহজ না, একদমই সহজ লাউ ভাজি শাক। আর রান্না বলতেই সহজ, রান্না বলতে কোনো কঠিন না, একদম সহজে সব কিছু মিশিয়ে যেন রান্না হয়ে যায়। আজকের লাউ ভাজিটা দেখতেই পাচ্ছেন হলুদ দিয়ে করছি। আর একটা লাউ ভাজি আছে আমরা যেটা মাঝে মাঝে করে খাই, ওটাও খুবই ভালো লাগে। ওটাতে একদম আমরা হলুদ দিই নে, শুধু কালো জিরে আর হলকা তেজপাতা দিয়ে ওটা আমরা বাগারটা দিই, খুবই মজা লাগে। আর সাদা সাদা করে ওটা ভাজি করি, দেখতেও খুবই ভালো লাগে। ওটা আবার সকালবেলা রুটি দিয়ে খেতে আমরা খুব পছন্দ করি। আর আজকেরটা খাবো আমরা ভাত দিয়ে। দেখতেই পাচ্ছেন আজকে হলকার একটু হলুদ দিয়ে অন্যরকমভাবে করতেছি। এটাও কিন্তু খুবই মজা, বেশি মানুষই ভাবে কিন্তু এভাবে কিন্তু ভাজি করে। কথা বলতে বলতে দেখতেই পাচ্ছেন আমার কিন্তু লাউ ভাজিটা হয়ে গেছে। অসম্ভব স্বাদ হয়েছে আর খুবই সুন্দর দেখতে, কালার দেখতেই পাচ্ছেন আপনারা। এটা ভাজি কিন্তু কড়া করা কিংবা লাল করে ভাজার কিচ্ছু নাই, এখানে কিন্তু দেখতে সুন্দর আর খেতেও এখানেই স্বাদ। এটা আমার যখনই দেখবেন যে আপনার পানিটা টেনে তেলের উপর উঠে গেছে, তখনই আপনারা চুলাটা অফ করে দেবেন। তাহলে এই ভাজিটা দেখতে ও খেতে খুবই স্বাদ হবে। আশা করি আপনাদের ভালো লাগবে। আপনাদের যদি ভালো লাগে থাকে বাসায় তো অবশ্যই এভাবে রান্না করবেন, ভাজি করবেন। আর হলকার স্বাদ ও স্বাদের গল্পের সাথে থাকবেন, বেশি বেশি শেয়ার ও কমেন্ট করবেন। নতুন নতুন ভিডিও দেখার জন্য সবাই আমার সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।